ওয়েলকাম ফিউচার ডক্টর। তাহলে এবার আমরা দেখবো হচ্ছে অ্যাস্কেলমিনথিস। তো অ্যাস্কেলমিনথিসে দেখো কি বলেছে, এরা হচ্ছে রাউন্ড ওয়ার্ম। কেন? এর আগেরটা মনে আছে প্ল্যাটিহেলমিনথিস কি ছিল, ডর্সো ভেন্ট্রালি ফ্ল্যাট এন্ড, ওটা ভালো মতো বুঝিয়েছিলাম, ওটা চ্যাপ্টার ছিল তাই ওদেরকে ফ্ল্যাট ওয়ার্ম বলছিলাম। কিন্তু এদের স্ট্রাকচারটা কি, এদের হচ্ছে এই যে দ্য বডি অফ অ্যাস্কেলমিনথিস ইজ সার্কুলার হয় ক্রস সেকশনে, সেই জন্য এদেরকে রাউন্ড ওয়ার্ম বলছি, বুঝতে পারলে? তারপর বলেছে দে মে হ্যাভ ফ্রি লিভিং, অর্থাৎ এরা ফ্রি লিভিং হতে পারে অথবা প্যারাসাইটিক হতে পারে। মানে এরা যেরকম ফ্রি লিভিং অ্যানিমাল হয় ওরকমও হতে পারে, অথবা প্যারাসাইট অর্থাৎ অন্যের ওপর ডিপেন্ড করে তাকে ক্ষতি করছে, ওখান থেকে খাবার পাচ্ছে, ওরকম প্যারাসাইট হতে পারে। এবার সেটা কে, অ্যানিমেল না প্ল্যান্টের ওপর, দুটোই হতে পারে, প্ল্যান্টের ওপরেও হতে পারে আবার অ্যানিমেলের হতে পারে। এবার এরা কি জলে থাকে না ডাঙায় থাকে, দুটোই হতে পারে, এটা জলেও থাকে আবার ডাঙাতেও থাকে। তার মানে কি হচ্ছে, এরা ফ্রি লিভিংও হচ্ছে, প্যারাসাইট হচ্ছে, প্যারাসাইট হলে ট্রিতেও হতে পারে, আবার অ্যানিমেলেও হতে পারে, আবার জলেও থাকতে পারে, ডাঙাতেও থাকতে পারে, সব পসিবিলিটি রয়েছে। রাউন্ড ওয়ার্ম হ্যাভ অর্গান সিস্টেম। দেখো এর আগে প্ল্যাটিহেলমিনথিস পর্যন্ত মনে আছে কি সিস্টেম ছিল, সিস্টেম ছিল না, শুধু অর্গান পর্যন্ত ছিল, অর্থাৎ এখানে কিন্তু আপগ্রেড হয়ে গেল, অর্গান সিস্টেম লেভেল হয়ে গেল। হ্যাঁ, বডি অর্গানাইজেশন। আর এটা কি বাইল্যাটারালি সিমেট্রি। তো অবভিয়াসলি একবার যখন বাইল্যাটারাল সিমেট্রি চলে এসেছে, কোথা থেকে এসছে, এটা এর আগের ফাইলাম থেকে চলে এসছে, প্ল্যাটিহেলমিনথিস থেকে। হ্যাঁ, তাহলে অবভিয়াসলি তারপর যখন একবার উন্নতর দিকে চলে যায়, তাহলে এরপর থেকে সবাই বাইল্যাটারালি সিমেট্রি হবে। একটা এক্সেপশন রয়েছে, পরে দেখবো। হ্যাঁ, তো এখানে বলেছে এরা হচ্ছে বাইল্যাটারালি সিমেট্রি। ট্রিপ্লোব্লাস্টিক, তো অবভিয়াসলি এর আগেরটাও ট্রিপ্লোব্লাস্টিক হয়ে গেছে, এটাও ট্রিপ্লোব্লাস্টিক হয়ে গেছে। এইবার দেখো আরেকটা যেটা উন্নত ক্যারেক্টারিস্টিক আসছে, সেটা হচ্ছে সিউডোসিলোমেট। অর্থাৎ কি, এর আগের পর্যন্ত কি ছিল, অ্যাসিলোমেট ছিল, এইখানে চলে আসছে সিউডোসিলোমেট, এরপর থেকে দেখবো সিলোমেট। এবার পার্থক্য কি সিউডোসিলোমেট আর সিলোমেট, ওটা মেন যেটা হচ্ছে বেসিক কনসেপ্ট যেটা অ্যানিমাল কিংডমের, সেখানে ডিটেলসে বলেছি। তো এখানে জাস্ট বলবো হচ্ছে সিউডোসিলোমেট আর সিলোমেটের পার্থক্য হচ্ছে যেখান থেকে তৈরি হচ্ছে, অর্থাৎ মেসোডার্ম লেয়ারের একটা ফ্যাক্টর আসবে, ওইটার উপর ডিপেন্ড করে একটা পার্থক্য হয়। তো এরা হচ্ছে সিউডোসিলোমেট অ্যানিমাল হলো। হ্যাঁ, অর্থাৎ এটাও আপগ্রেড হলো, এটা আপগ্রেড হলো, তারপর অর্গান সিস্টেম লেভেল ব্যাপারটা আপগ্রেড হলো। হ্যাঁ, আর কি বলেছে, অ্যালিমেন্টারি ক্যানেল হচ্ছে ইজ ওয়েল ডেভেলপড আর মাস্কুলার ফ্যারিংস রয়েছে। আর হ্যাঁ, এখানে অ্যালিমেন্টারি ক্যানেল কমপ্লিট বলেছে। কমপ্লিট মানে কি, অর্থাৎ এদের মুখ থাকবে আর অ্যানাস থাকবে, অর্থাৎ দুটো ফুটো থাকবে, একদিক থেকে খাবার বেরোবে, আরেক দিক থেকে আনডাইজেস্টেড ফুডটা বেরিয়ে যাবে, যেটা আমাদের ক্ষেত্রেও হয়। অর্থাৎ ওটাকে আমরা কি বলি, কমপ্লিট অ্যালিমেন্টারি ক্যানেল। যেখানে একটাই ফুটো রয়েছে, অর্থাৎ একদিক থেকেই ঢুকছে একদিক থেকেই বেরোচ্ছে, ওটা হচ্ছে ইনকমপ্লিট অ্যালিমেন্টারি ক্যানেল। বুঝতে পেরেছো? তো এদের ক্ষেত্রে কি হচ্ছে, কমপ্লিট হচ্ছে। আর এদের আরও একটা জিনিস থাকছে, মাস্কুলার ফ্যারিংসও থাকছে, সেটা আমাদেরও রয়েছে, যেন ফ্যারিংস, লাইডিংস, ট্র্যাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, লাংসের স্ট্রাকচার পড়ার সময় একদম উপর থেকে নিচে যাও না, তো ওইটাই বলেছে যে ফ্যারিংস রয়েছে এদের মাস্কুলার। অ্যান্ড এক্সক্রিটরি টিউব রিমুভ বডি ওয়েস্ট ফ্রম দ্য বডি ক্যাভিটি থ্রু দ্য এক্সক্রিটরি পোর, অর্থাৎ এটা কি এদের এক্সক্রিশনে হেল্প করছে। হ্যাঁ, তারপরে দেখো সেক্স আর সেপারেটর, অর্থাৎ ছেলে মেয়ে কিন্তু আলাদা। এতক্ষণ মনে আছে কি বলেছিলাম, ওটা যদি এক হয় তাহলে ওদেরকে হার্মাফ্রোডাইট বলছিলাম, MBH, আমি প্রত্যেকটা ভিডিওতেই কম বেশি বলছি, মনোসিয়াস, বাইসেক্সুয়াল, হার্মাফ্রোডাইট। ওরা হচ্ছে ছেলে মেয়ে যদি এক হয় তাহলে হচ্ছে MBH হবে। এবার এরা যেহেতু আলাদা, তো এরা কি হবে, অবভিয়াসলি মনোসিয়াসের উল্টোটা হবে, তাহলে এটা হয়ে গেল ডায়োসিয়াস। হ্যাঁ, তারপরে কি বলছে, মেল আর ফিমেল আর ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট বলতে কি বোঝাচ্ছে, যে মেল আর ফিমেলকে আলাদাভাবে চেনা যায়। কেন? কারণ এখানে দেখো স্পষ্টতই বোঝা যাচ্ছে যে মেল জেনারেলি একটু ছোট হয়, আর এই লাস্টের দিকটা একটু এরকম প্যাঁচানো টাইপের হয়। হ্যাঁ, আর মেয়েরা জেনারেলি বড় হয় আর এরকম টাইপের হয়। হ্যাঁ, তারপরে কি বলেছে, ডিস্টিংক্ট হলো। তারপর হচ্ছে অফেন ফিমেলস আর লঙ্গার দেন মেল, এই যে মেয়েরা লম্বা হয়। হ্যাঁ, দেখো অ্যানিম্যাল কিংডমে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে মেয়েদেরই হচ্ছে মানে পোকামাকড়ের ক্ষেত্রেও দেখবে বা কিছু প্রাণীর ক্ষেত্রে দেখবে মেয়েরা কিন্তু একটু বড় হয়। হ্যাঁ, কিন্তু আবার যখন ম্যামালসের ক্ষেত্রে চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু নর্মালি কি হয়, ছেলেদের যেহেতু রিপ্রোডাকশন করার জন্য অ্যাক্টিভিটি করতে হয়, সেই জন্য এভলিউশনটা এরকম হয়েছে, সেক্ষেত্রে ছেলেরা একটু হচ্ছে এক্সট্রা কাজগুলো করে। যেমন হচ্ছে ধরো ময়ূর যে পেখম মেলে, ওটা কিন্তু ছেলে ময়ূর, বা ধরো সিংহের কেশর থাকে, ওটা সিংহের। হ্যাঁ, এবার নর্মালি নেচারে এরকমই হয় যে হচ্ছে সবসময় ছেলেরা আর কি অ্যাপ্রোচ করছে। হ্যাঁ, তারপরে কি হচ্ছে, যেমন অনেক ধরনের পাখি দেখবে, ছেলে পাখিরা হচ্ছে বাসা বাঁধে হচ্ছে মেয়ে পাখিকে হচ্ছে অ্যাট্রাক্ট করার জন্য, বা ধরো অনেক ধরনের রয়েছে, যেমন ব্ল্যাক উইডো, এখানে বলবো না, ওটা পরে আছে। ব্ল্যাক উইডো নাম কেন হচ্ছে মাকড়সাটার, কারণ ওরা যাদের সাথে রিপ্রোডাকশন করে, যে মেয়ে মাকড়সাটা, তারপর মেয়ে মাকড়সাটা ছেলে মাকড়সাটাকে মেরে ফেলে, সেই জন্য ওই মাকড়সাগুলোর নাম হচ্ছে ব্ল্যাক উইডো। হ্যাঁ, তো ঠিক আছে, এগুলো পুরো অন্য জায়গায় চলে গেলাম, আবার এখানে চলে আসি। এবার হচ্ছে মেল আর ফিমেল আর ডিস্টিংক্ট হলো। তারপর অফেন ফিমেল আর লঙ্গার
হয়ে গেল। আর ফার্টিলাইজেশন কি বলেছে, ফার্টিলাইজেশন হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ হচ্ছে এদের ক্ষেত্রে কি হচ্ছে, এদের ক্ষেত্রে হচ্ছে যেটা মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট সেটা বডির মধ্যে গিয়ে ফার্টিলাইজ হচ্ছে, ওখানে গিয়ে জাইগোট তৈরি হচ্ছে, বাইরে হয় না, ইন্টারনাল। আর ডেভেলপমেন্ট মে বি ডিরেক্ট, অর্থাৎ বাচ্চাটা অ্যাডাল্টের মতো দেখতে হতে পারে, অথবা ইনডিরেক্ট, অর্থাৎ কি হচ্ছে, অর্থাৎ লার্ভাল স্টেজ থাকতে পারে, অর্থাৎ দেখতে আলাদা হতে পারে। ওই যে দেখো এখানে বলেও দিচ্ছে ডিরেক্ট মানে কি, ইয়ং ওয়ান্স আর রিজেম্বল দ্য অ্যাডাল্ট, অর্থাৎ অ্যাডাল্টের মতো দেখতে হতে পারে। এক্সাম্পল কি, অ্যাসকারিস রাউন্ডরাম, এটা হচ্ছে আমাদের পেটের মধ্যেও থাকে, এই যে এই ধরনের রাউন্ডরামগুলো হয় পেটের মধ্যে। কিভাবে থাকছে, এই যে পেটের মধ্যে দেখো এন্ডোস্কোপ বা কোলোনোস্কোপ করলে এরকমভাবে বোঝা যায়, এই যে এখানে বুঝতে পারছো, এই যে এটা, হ্যাঁ এটা পেট থেকে তখন অপারেশন করে এরকমভাবে বের করতে হয়, অনেক যদি বেশি বেড়ে যায়। তো এটা হয়ে গেল। তারপরে আর কি বলেছে, তো ওটাকেই বলছি অ্যাসকারিস বা রাউন্ডাম হয়ে গেল একটা এক্সাম্পল। তারপর বলেছে উচেরিয়া বা ফাইলেরিয়া রাম। উচেরিয়া ফাইলেরিয়া রাম কোনটা, এই যে এইটা হচ্ছে উচেরিয়া, এটা তোমরা সবাই জানো এই রোগটা ঘটে। এই রোগটা কি বলো, এলিফ্যান্টাইটিস, এটা পরে পড়বে হিউম্যান হেলথে এই ব্যাপারটা রয়েছে। এই যে এটা মাইক্রোস্কোপিক, এই যে, তো এটা হচ্ছে উচেরিয়া বা যেই রোগটা ঘটে, উচেরিয়া ব্যানক্রাফটি বা উচেরিয়া মালাই। তো এটা কি রোগ করে বলো, এটা হচ্ছে এলিফ্যান্টাইটিস করে, এরকম বড় বড় পা হয়ে যায়। ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি যেখানে যেখানে লিম্ফ নোড রয়েছে ওই লিম্ফ নোডগুলোই সোলেন হয়ে যায়, সেই জন্য এরকম স্ট্রাকচার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে কি বলেছে যে উচেরিয়া হলো, আর এনসাইক্লোস্টোমা যেটা হচ্ছে হুকওয়ার্ম, সেটাও কিন্তু একটু মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে হুকওয়ার্ম, এটা হচ্ছে স্কিনের হচ্ছে র্যাশ টাইপের তৈরি হয়। তো অত ডিটেলস তোমাদের দরকার নেই, জাস্ট বললাম। তো অবভিয়াসলি এগুলো কিন্তু তোমাদের মানে মুখস্থ করতে হবে প্রত্যেকটা নাম, এমনকি এক্সট্রা নামটা। তো এবার হয়ে গেল অ্যাসকেলমিনথিস ফাইলামটা। এবার নেক্সট ভিডিওতে আমরা নেক্সট ফাইলামটা দেখবো। থ্যাংক ইউ।